আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। করলা, আলু দিয়ে আরকি ঝোল রান্না করব। আ ক গতকালকে ভাজি করার পরে ২ টা করলা ছিল। তো ভাবলাম যে আজকে করলা আর আলু ঝোল রান্না করব। আজকে প্রচুর গরম পড়ছে। মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে মনে চাচ্ছিল না রান্না করি। বাধ্য হয়ে আরকি রান্না করতে গেলাম। তো এই তো রান্না বসিয়ে দিলাম আরকি। মাছটা আমি কড়া করে ভাজছি। তো অনেকে হয়তো পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করে না। আমাদের ঘরে সবাই এই মাছটা খুব পছন্দ করে আরকি। আর আমি পাঙ্গাস মাছটা অনেক কড়া করে ভেজে নিই। মসলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা পাতলা মসলাই দিব। আর অল্প একটু আদা রসুন, হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছের তেলটা ছিল তাও আমি দিয়ে দিলাম। এখানে আলু আর করলাটাও দিয়ে দিলাম ভালো করে কষিয়ে। তারপরে এখানে আমি ঝোলটা দিয়ে দেব। প্রচুর গরম পড়ছে। এই করলার ঝোলটা আমার কাছে ভীষণ ভালো লাগে আরকি। তো এই তো কষানো শেষ। তো এখানে আমি একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরকি। তো এটা যখন বলক চলে আসবে তারপর আমি ওই ভাজা মাছটা আমি এর ভিতরে দিয়ে দেব। একটু ঝোল, ঝোল রাখবো আরকি। প্রতিদিন আসলে ভুনা তরকারি ভালো লাগে না খেতে। তো আজকে ভাবলাম যে পাঙ্গাস মাছ ছিল আর ঝোলটা আমার কাছে ভীষণ ভাল লাগে করলা আলু দিয়ে ঝোল রান্না করলে। এই তো রান্না আমার প্রায় শেষ। তো শেষের দিকে আরকি। তো এই তো আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ। কালারটা যেরকম আসছে খেতেও অসাধারণ ছিল আরকি। তো পাতলা ডাল ছিল সাথে। ডাল আজকে রান্না করছি দুপুরবেলা। এই আজকে বেশি কিছু রান্না করা হয়নি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।